আমাদের একজন জুলাই যোদ্ধা ওসমান হাদি ভাইকে আমরা হারিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন হুজুর আপনি কি রাজনীতি করতেছেন? না প্রিয় ভাইয়া, আমি রাজনীতিবিদ নই, আমি রাজনীতি করি না। I am not political person. It is not political party. This is the book. God is Haja Kalamullah. কথা হবে কোথা থেকে? জোরে বলেন। কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই যে ওসমান হাদি ভাই, যার কণ্ঠ ছিল বলিষ্ঠ কণ্ঠ, যে ওসমান হাদি ভারতের আধিপত্যবাদ বিস্তারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আজকে ওসমান হাদিকে শহীদ হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা ওসমান হাদিদের মতো লড়াকু সৈনিকদের কণ্ঠ স্তব্ধ করে দিতে চায়, আমরাও তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ওসমান হাদি একজন চলে গিয়েছে, অসংখ্য ওসমান হাদি আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে ভারতের আধিপত্য বিস্তারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রিয় ওসমান হাদি ভাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুস্থ মাকাম দান করুন। সকল বলেন আমিন। প্রিয় ভাইরা, আসুন এই কোরআন সম্পর্কে আমরা কিছু কথা শুনবো। এই কোরআনটা কেমন কিতাব, কোরআনের সাথে পরিচয় হওয়া দরকার আছে না? জোরে বলেন, আরো জোরে বলেন। এই কোরআনের সাথে আমরা পরিচয় হই। এই কোরআনটা কেমন কিতাব, আসুন আমরা জেনে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম, এই কোরআনটা সাধারণ কোনো কিতাব নয়। এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হেদায়েত হিসাবে পৃথিবীর জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হুদাল লিন্নাস, আমি পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছি মানুষদের হেদায়েতের জন্য। অবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে সত্য কোনটা মিথ্যা কোনটা পৃথিবীর জমিনে পার্থক্য করে দেওয়ার জন্য এই কিতাবটাই যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই কিতাবটা কেমন কিতাব দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াতগুলো দিচ্ছেন, আল্লাহ রাসূল তার পালক পুত্র হযরত যায়েদকে নিয়ে আল্লাহ রাসূল তায়েফে গমন করলেন কোরআনুল কারীমের দাওয়াত দিতে। তায়েফে আল্লাহ রাসূল হিজরত করলেন। তায়েফের মানুষেরা আল্লাহ রাসূলকে রক্তাক্ত করলো। আল্লাহ রাসূলের পবিত্র দেহ মোবারক থেকে তারা রক্ত ঝরালো। আল্লাহ রাসূল চিন্তা করলেন, আহারে, মক্কা থেকে আমার নানার দেশ তায়েফে আসলাম, তায়েফের মানুষেরা আমার কাছ থেকে কোরআন শ্রবণ করে তারা ঈমান আনবে, বরঞ্চ তারা তো ঈমান আনলো না, তারা আমাকে রক্তাক্ত করেছে পাথর মেরে, আমাকে বেহুশ করে দিয়েছে জমিনে। আল্লাহ রাসূল এই চিন্তা যখন করতেছে, আহারে, তায়েফের মানুষেরা আমার কাছ থেকে কোরআন শুনলো না, কোরআনের প্রতি ঈমান আনলো না, বরঞ্চ তারা আমাকে রক্তাক্ত করেছে। আল্লাহ রাসূলের দেহ মোবারক থেকে যখন রক্তগুলো ঝরতেছে, আল্লাহ রাসূল তিনি দুই হাত দিয়ে রক্তগুলো হাতের মধ্যে নিচ্ছেন আর গায়ের মধ্যে মিশাচ্ছেন। তার পালক পুত্র যায়েদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই রক্ত মানুষের দেহ মোবারক থেকে বের হয়ে যায়, ওই রক্ত গায়ের মধ্যে মিশালে তো ওই রক্ত দেহের মধ্যে প্রবেশ করে না। আল্লাহ রাসূল কেঁদে কেঁদে হযরত যায়েদকে বলতেছেন, যায়েদ রে, ও যায়েদ, তুমি তো জানো না, তুমি তো বুঝবা না, আমি রাসূল, তুমি তো কোনো কিছুই বুঝবা না। কারণ এই পৃথিবীর জমিনে কোন পয়গম্বরের রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত গজব দিবেন। পড়েন নাউজুবিল্লাহ।
কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিতে থাকবেন। আল্লাহ রাসূলের দেহ থেকে যখন রক্তগুলো ঝরতেছে, আল্লাহ রাসূল হাতের মধ্যে নিচ্ছেন, দেহের মধ্যে মাখতেছেন। এমত অবস্থায় যায়েদ যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষের রক্ত গায়ের মধ্যে মিশালে দেহের মধ্যে প্রবেশ করে না। আল্লাহ রাসূল বলতেছেন, যায়েদ রে, আমি তো সাধারণ কোনো মানুষ নই, আমি তো হলাম আল্লাহর পয়গাম্বার, আমি তো হলাম শেষ নবী। কারণ আমি এই জন্য দেহের মধ্যে রক্তগুলো মিশাচ্ছি, কারণ এই তায়েফের ময়দানে যদি আমি রাসূলের একটা ফোঁটা রক্ত জমিনের মধ্যে প্রবাহিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই তায়েফবাসীর উপরে গজব নাযিল করবেন। বলে আল্লাহু আকবার। এজন্য রক্তগুলো দেহের মধ্যে মিশাচ্ছে রে যায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল একটা খেজুরের বাগানে অবস্থান করলেন। ফজরের আজান হচ্ছে। আল্লাহ রাসূল হযরত যায়েদকে বলতেছেন, যায়েদ পানির ব্যবস্থা করো। হযরত যায়েদ পানির ব্যবস্থা করলেন। রাসূলুল্লাহ অজু বানালেন, নামাজের মধ্যে দাঁড়ালেন, নামাজ পড়লেন। নামাজ শেষ করে আল্লাহ রাসূল যখন নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, সূরাতুল জিনের কিছু আয়াত যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তেলাওয়াত করা শুরু করে দিলেন, একদল জিন ওই দিক দিয়ে অতিক্রম করতেছেন। জিনের যারা প্রতিনিধি রয়েছে, ওই প্রতিনিধি বলতেছেন, শোনো, আমরা যেই তেলাওয়াতটা শুনতেছি, এই তেলাওয়াত তো সাধারণ কোনো তেলাওয়াত হতে পারে না, এটা তো জমিনের কোনো তেলাওয়াত হতে পারে না। এই তেলাওয়াতটা নিঃসন্দেহে আসমানে হচ্ছে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ যখন বলতেছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরাতুল জিনের ভিতরে, তার রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, রাসূল হে, তায়েফবাসীরা আপনার দাওয়াত গ্রহণ করে নাই, কোরআনুল কারীমের কথাগুলো তারা শুনে নাই। হতাশা হওয়ার কোনো কারণ নাই, টেনশন হওয়ার কোনো কারণ নাই। আপনি এমন একটা কোরআনের দাওয়াত আপনি তায়েফবাসীদের কাছে দিতে গিয়েছেন, তারা তো ঈমান আনে নাই, হতাশা হওয়ার কোনো কারণ নাই। কিন্তু একদল জিন আপনার তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আপনার উপরে ঈমান এনেছে। পড়ি সুবহানাল্লাহ। একদল জিন আপনার এই পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার সাথে সাথে ওরা আপনার উপরে ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাই আমরা যারা আজকে মাহফিলে এসেছি, আমরা মনে করতেছি সংখ্যায় কম। আর সংখ্যায় কম হলে কি হয়? আমাদের এই কোরআনুল কারীমের কথাগুলো জিনেরাও শ্রবণ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, যারা এই পবিত্র কোরআনুল কারীম থেকে মুখ ফিরিয়ে নেবে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহা 124 নম্বর আয়াতে তাদের ব্যাপারে বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা জিকির অর্থাৎ পবিত্র কোরআনুল কারীম থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমার ডে অফ জাজমেন্টে যখন তাদেরকে আমি দাঁড় করাবো, যখন তারা আমার ডে অফ জাজমেন্টে দাঁড় হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবো। তাহলে প্রিয় ভাইরা আমার, যারা পবিত্র কোরআনুল কারীম থেকে মুখ ফিরিয়ে নিয়ে অযথা ঘোরাফেরা করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কাল কিয়ামতের দিন তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবে। তাহলে এই কোরআন, এটা কি সাধারণ কোনো কিতাব? প্রিয় ভাইরা বলেন, এই কিতাবটা কি সাধারণ কোনো কিতাব? এই কোরআনের মর্যাদা কেমন দেখেন। এই কোরআনের মর্যাদা, আমরা যে টেবিলের মধ্যে কোরআনুল কারীমটা রেখেছি, এই কোরআন
টেবিলের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে টেবিলটার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? মাত্র 50 থেকে 60 টাকা দামের একটা গজের কাপড় আমরা কিনে আনি, কিনে আনার পরে পবিত্র কোরআনুল কারীমের গিলাফ আমরা তৈরি করি, অথচ 60 থেকে 70 টাকা গজের দামের কাপড়ের এই কাপড়টা যখন কোরআনুল কারীমের গিলাফ হয়ে যায়, কোরআনের স্পর্শ লেগে যায়, সঙ্গে সঙ্গে ওই কাপড়ের মর্যাদাটা বাড়িয়ে দেন কে? জোরে বলেন কে? তাহলে প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন যেখানে রাখবেন সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা বাড়িয়ে দেয়, অথচ আমরা মুসলমান বলে পৃথিবীর জমিনে পরিচয় দিচ্ছি। এই পবিত্র কোরআনুল কারীম যদি আমরা মানি, এই পবিত্র কোরআনুল কারীম যদি আমরা শিখি, এই পবিত্র কোরআনুল কারীম যদি আমরা তেলাওয়াত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরও মর্যাদা বাড়িয়ে দেবেন। পড়ি সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন কি সাধারণ কোনো কিতাব? এই কোরআন সাধারণ কোনো কিতাব হতে? আসুন প্রিয় ভাইরা, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মাঝখান থেকে আমি একটা সূরার কিছু সংখ্যক আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা থেকে কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা সকলেই শেষ পর্যন্ত শ্রবণ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন একটু দুহাত তুলে আপনারা আমার আল্লাহকে দেখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আমি 68 নম্বর সূরা, পবিত্র কোরআনুল কারীমের কত নম্বর সূরা? একটু কথা বলতে হবে। কত নাম্বার? 68 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল কলাম। সূরার নাম কি? কলাম। এই সূরাতে আয়াত হচ্ছে 52টি, রুকু হচ্ছে 2টি। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। প্রিয় ভাইরা, আপনারা বলেন পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মাঝখান থেকে 68 নম্বর সূরা, এই সূরাটার নাম কি? জোরে বলেন। সূরা কলাম। এই সূরাতে আয়াত কয়টা? 52টি। এই সূরাতে রুকু কয়টা? জোরে বলেন। 2টি। সূরাটা নাজিল হয়েছে কোথায়? মক্কায় না মদিনা? মক্কায়। মাশাআল্লাহ বলেন। এই তো আপনাদের মনোযোগ, আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি। তা আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা কি দিয়ে শুরু করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা একটা হরফ দ্বারা শুরু করলেন, আর এই হরফটার নাম হচ্ছে নুন। হরফের নাম কি ভাই? আরো জোরে বলেন। এই যে আপনারা যতবার নুন বলবেন ততবার আপনার আমল নামার মধ্যে 10টা নেকি যোগ করে দিবেন কে? এই যে নুন, এই নুন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝাতে চাইলেন বা আমরা কি বুঝবো জানা দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম, এই কারীমের ভিতরে যতগুলো আয়াত রয়েছে, এই আয়াতগুলোকে 2টা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে হরুফে মুকাত্তাআত, আর একটা হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কলামের শুরুতে নুন দ্বারা শুরু করলেন, আমরা যদি বলি আল্লাহ নুন দ্বারা আপনি কি বুঝাতে চেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে নুন দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝাতে চেয়েছি, আমি তোমাকে সামান্য জ্ঞান দান করেছি, যেই জ্ঞান দ্বারা নুন দিয়ে আমি কি বুঝাতে চেয়েছি পৃথিবীর জমিনে তোমরা কেউ এটা উপলব্ধি করতে পারবে না, কেউ এটা ব্যাখ্যা করতে পারবে না, কেউ এটা বিশ্লেষণ করার মতো ক্ষমতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করি নাই। পড়ি সুবহানাল্লাহ। জোরে বলেন সমস্ত জ্ঞানের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সমস্ত জ্ঞানের মালিক কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সামান্য জ্ঞান দিয়েছি রে বান্দা, ওই সামান্য জ্ঞান দ্বারা এই নুন দ্বারা আমি কি বোঝাতে চেয়েছি পৃথিবীর জমিনে তোমরা কেউ ব্যাখ্যা করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সূরাতুল কলামের শুরুতেই নুন দিলেন না, এরকম পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে
29টা সূরার মধ্যে রব্বুল আলামিন এরকম করে কাটা কাটা কিছু আয়াত দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে বললেন আলিফ লাম মিম। আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ আলিফ লাম মিম দ্বারা আপনি কি বোঝাতে চেয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমার সামান্য জ্ঞান দ্বারা আলিফ লাম মিম দ্বারা আমি কি বোঝাতে চেয়েছি এটা কখনো তোমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে না। পড়ি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এটার ব্যাখ্যা জানেন কে? জোরে বলেন। এরপরে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কলমের পরবর্তী আয়াতে বলতেছেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের আগে ওয়াও ব্যবহার করলেন। এই ওয়াওটাকে গ্রামাটিক্যালের কায়দায় বলা হয় ওয়াওয়াল কাসমিয়া। ওয়াওয়াল কাসমিয়া। অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন। যদি আমরা সূরাতুল আসর পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সময়ের কসম করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের কসম করেছেন। সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ফলের কসম করলেন, জাইতুন ফলের কসম করলেন। রব্বুল আলামিন বলতেছেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি এখানে 3 ফলের কসম করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জাইতুন ফলের কসম করলেন। তাহলে প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কলমের মধ্যে কেন কলমের কসম করলেন জানা দরকার আছে না নাই? এটা কোন কলমের কসম করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবী সৃষ্টি করার পূর্বে, এই জমিন সৃষ্টি করার পূর্বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যেই জিনিসটা সৃষ্টি করেছি, আর ওই জিনিসটার নাম হলো কলম। পড়ি সুবহানাল্লাহ। আসমান এবং জমিন সৃষ্টি করার পূর্বে সর্বপ্রথম যে জিনিস রব্বুল আলামিন সৃষ্টি করেছেন ওই জিনিসটার নাম হলো কলম। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন প্রিয় ভাইরা, কলমের বেশি শক্তি না তলোয়ারের বেশি শক্তি? জোরে বলেন, আরো জোরে বলতে হবে। কলমের বেশি শক্তি না তলোয়ারের বেশি শক্তি? নিঃসন্দেহে কলমের বেশি শক্তি। কারণ এই কলমের মাধ্যমে অসংখ্য নির্দোষ মানুষকে এক সিগনেচারের মাধ্যমে ফাঁসির কাস্টে ঝুলানো যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুফাসসিরিন একরাম এখানে তাফসীর করেছেন। কলমের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন একরাম বলেছেন, এই কলম হচ্ছে সেই কলম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা কাতাবা মাকাদিরাল খালকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে বান্দার তাকদীর লিপিবদ্ধ করে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। ওই যে বান্দার তাকদীর লিপিবদ্ধ করে দিয়েছেন, যেই বান্দার তাকদীর লেখা হয়েছে এটা কলম দ্বারা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কলমটাকে সৃষ্টি করেছেন, আল্লাহ কলমের জবান খুলে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কলম রে তোমার জবান খুলে দিলাম, তুমি লেখা শুরু করো। কলম বলতেছেন, আল্লাহ আমি কি লিখব? ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কলম শোনো, এই পৃথিবীর জমিনে আমার যতগুলো বান্দা রয়েছে ওই বান্দার প্রত্যেকের তাকদীর তুমি লিপিবদ্ধ করে দাও। পড়ি সুবহানাল্লাহ। তুমি বান্দার তাকদীর লেখো। তাহলে একজন মানুষ পৃথিবীতে আগমনের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 বছর আগে তার তাকদীরকে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না?
অথচ এই দুনিয়ার জমিনে আসার পরে খাওয়া নিয়ে আমাদের কত টেনশন, টাকা নিয়ে আমাদের কত টেনশন, জীবন নিয়ে আমাদের কত হতাশা, আমাদের হতাশার কোনো শেষ নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা টেনশন করার কোনো কারণ নাই, হতাশা ফিল করার কোনো কারণ নাই। আমি রব্বুল আলামিন তোমাকে যে জীবিকা দান করেছি, আমি তোমাকে যে রিজিক দান করেছি, ওই প্রাপ্য রিজিক অবশ্যই অবশ্যই তোমার কাছে পৌঁছে যাবে। পড়ি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, রিজিক নিয়ে এই জমিনের মধ্যে আমাদের টেনশন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই যে তাকদীর, এটা হচ্ছে ঈমানের কথা। তাকদীরে আমরা সবাই বিশ্বাস করি তো? জোরে বলেন, করি তো? যদি আমরা তাকদীরের উপরে ঈমান না আনি, তাহলে আমাদের ঈমান থাকবে না। তাকদীরকে বিশ্বাস করতে হবে। এজন্য আপনার জীবন নিয়ে কখনো টেনশন করা যাবে না। আপনার জীবন নিয়ে টেনশন করা যাবে না। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে হুজুর, এই যে 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তাকদীর লিখে দিয়েছেন, তো আমরা প্রতিনিয়ত যা করি এটা তো আল্লাহ লিখেই দিয়েছে। এরকম প্রশ্ন আমাদের মনের মধ্যে জাগে কি জাগে না? অথচ এই তাকদীরটাকে পরিবর্তন করা যায় কিনা? নিঃসন্দেহে এই তাকদীর পরিবর্তন করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই তাকদীর পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? আর দোয়া হুয়াল ইবাদা। দোয়া হচ্ছে একটা ইবাদত। আর দোয়া মুখুল ইবাদা। দোয়া হচ্ছে একটা কি ইবাদতের মগজ। এজন্য প্রিয় ভাইরা, একমাত্র দোয়া পারে, একমাত্র চাওয়া পাওয়াই পারে আমাদের এই তাকদীরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দিতে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে প্রিয় ভাইরা আমার, মুফাসসিরিন ইকরাম কলমের আর একটা তাফসীর করেছেন। কেউ কেউ বলেছেন এই পৃথিবীর জমিনে যে সমস্ত কলম দিয়ে লেখালেখি হয়, ওই কলমের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমরা এই দুনিয়ার জমিনে কলম দিয়ে ভালো লেখি, খারাপও লেখি। লেখি কি লেখি? অনেকে ভালোটা লেখি, অনেকে আবার খারাপটাও লেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা ইয়াসতুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই কলম দ্বারা যা কিছু লিপিবদ্ধ করা হয়েছে, এই সমস্ত লেখার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কলমের মধ্যে করলেন। পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন দেখেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। জোরে বলুন আল্লাহু আকবার। তদানীন্তন সময়ে মক্কার কাফের মুশরিকেরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বারা, রাসূলের উপরে যখন ওহী নাজিল হয় নাই, 40 বছর আগ মুহূর্তে পর্যন্ত হুজুরের উপরে ওহী নাজিল হয় নাই, 40 বছরের আগ মুহূর্ত পর্যন্ত মক্কা নগরীর প্রত্যেকটা মানুষের কাছে আমার রাসূল ছিল বিশ্বস্ত ব্যক্তি, আমার রাসূল ছিল তাদের কাছে আল আমিন। প্রিয় ভাইরা, চিন্তা করে দেখেন, শুধু কি তাই, মক্কা নগরীতে আমানতদার ব্যক্তিদের যদি তালিকা করা হয়, সর্বপ্রথম আমার নবীজির নামটা উঠে আসবে। কাফের মুশরিকরা আল্লাহ রাসূলকে এত পরিমাণ বিশ্বাস করত, এত পরিমাণ সম্মান করত, শ্রদ্ধা করত, যে তাদের গচ্ছিত আমানত কোনো গোত্রের লিডারদের কাছে জমা রাখতেন না। তাদের এই গচ্ছিত আমানতগুলো একমাত্র রাসূলের কাছে আমানত হিসেবে রেখে যেতেন। পড়ি সুবহানাল্লাহ। তাহলে 40 বছর আগ পর্যন্ত রাসূলকে কেউ গালি দেয় নাই, রাসূলকে কেউ আঘাত করে নাই, রাসূলুল্লাহকে কেউ আক্রমণ করে নাই। এমনকি তারা তাদের অর্থ সম্পদগুলো আল্লাহ রাসূলের কাছে আমানত হিসেবে রেখে গিয়েছেন। আল্লাহ রাসূল কোন আল আমিন পর্যন্ত উপাধি দিয়েছেন। এমনকি তার আপন চাচা আবু লাহাব আল্লাহ রাসূলের আগমনের কারণে তার দাসীকে আজাদ করে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, আমরা তো তাইফের ইতিহাস শুনেছি, উহুদের ইতিহাস শুনেছি, বদরের ইতিহাস আমরা শুনেছি, পড়েছি, আমরা তো দেখেছি আমার রাসূলকে এমন কোন জুলুম নির্যাতন নাই, এমন কোন আঘাত আক্রমণ নাই যে আল্লাহ রাসূলকে ওরা করে নাই। ওরা তাইফের ময়দানে আল্লাহ রাসূলকে রক্তাক্ত করেছে, উহুদের ময়দানে আল্লাহ রাসূলের দান মোবারকটা শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা কখন করেছে?
আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপরে 40 বছর যখন অতিক্রম হয়ে গেল, আল্লাহ রাসূল সাফা পাহাড়ের পাদদেশে নয়, আল্লাহ রাসূল হেরা গুহায় যাওয়া আসা করতেছেন। কোথায়? জোরে বলে। হেরা গুহায়। আল্লাহ রাসূল হেরা গুহায় যাওয়া আসা করতেছেন। আল্লাহ রাসূল ধ্যানে মগ্ন থাকতেন। এমত অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত গ্রহণ করে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। ও আমার জিবরাইল, এই মুহূর্তে আমার বন্ধুর কাছে তুমি একটা হেদায়েতের বাণী নিয়ে যাও। জিবরাইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শোনার সঙ্গে সঙ্গে ওই হেরা পাহাড়ের পাদদেশে চলে গেলেন। আল্লাহ রাসূলের কাছে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূলকে জিবরাইল যখন সালাম জানালেন, সালাম জানানোর পরে আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গাইডলাইন দিতে চায়, একটা উপহার দিতে চায়। আল্লাহ রাসূল বলতেছেন, আমার ভাই জিবরাইল, কি উপহার? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে পাঠ করুন, আমার সাথে তেলাওয়াত করুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াতে কারিমা যখন জিবরাইল পাঠ করা শুরু করে দিল, আল্লাহ রাসূল বলতেছেন, মা আনা বিকারি, ও আমার ভাই জিবরাইল, আমি তো পড়তে পারতেছি না। এমন তো অবস্থায় জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে পড়ুন। আল্লাহ রাসূলকে বুকের মধ্যে জড়ায় ধরে একটা চাপ দিলেন। এরপরে আল্লাহ রাসূল পড়তে পারতেছেন না। দ্বিতীয়বার জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সাথে পাঠ করুন। দ্বিতীয়বার আল্লাহ রাসূলকে যখন বললেন আপনি তেলাওয়াত করুন, আল্লাহ রাসূল দ্বিতীয়বার জবাব দিলেন। তিনি বলতেছেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারতেছি না। তৃতীয়বার জিবরাইল যখন আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাঠ করুন, তেলাওয়াত করুন, আমি ঠিক যেইভাবে তেলাওয়াত করতেছি। এমত অবস্থা আল্লাহ রাসূল তৃতীয়বার জবাব দিলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারতেছি না। চতুর্থবার যখন আল্লাহ রাসূল জিবরাইল যখন আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তেলাওয়াত করা শুরু করে দেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল তেলাওয়াত করা শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপরে যখন সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াতে কারিমা নাজিল করা শুরু করে দিলেন, আল্লাহ রাসূল যখন আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, তাহলে পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন আয়াতে কারিমাটা তেলাওয়াত করা শুরু করে দিলেন, আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন, ইকরা, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর জ্ঞান তার হাবিবকে শিক্ষা দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, এডুকেট ইওর জেনারেশন। হাবিব, এই পৃথিবীর জমিনে আপনি আপনার প্রজন্মকে শিক্ষিত করে তোলেন। এজন্য প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম শিক্ষা হচ্ছে এই পবিত্র কোরআনুল কারীমের শিক্ষা, সুবহানাল্লাহ। এজন্য আপনার কোমলমতি সন্তানটাকে আপনি যদি পবিত্র কোরআনুল কারীমটা শিক্ষা দিতে পারেন, ওই সন্তান কোনোদিন বড় হয়ে মা বাবার সামনে দাঁড়িয়ে গলা উঁচু করে কথা বলবে না। ওই সন্তানটা উস্তাদের সাথে বেয়াদবি করবে না। ওই সন্তান মুরব্বীদের সামনে দাঁড়িয়ে কোনোদিন গলা উঁচু করে কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার প্রত্যেকটা সন্তান যাদের ঘরে রয়েছে, আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে আমার সন্তানটাকে আমি সর্বপ্রথম ওহীর শিক্ষা আমি দেব। সর্বপ্রথম রাসূলুল্লাহ যে শিক্ষা গ্রহণ করেছেন, ওই শিক্ষায় আমার সন্তানটাকে আমি শিক্ষিত করে তুলব। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, ওয়া আনজির আশীরাতাকাল
الأقربين নবী হে এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছি, আমি আপনাকে পাঠিয়েছি দিনের দাওয়াত দেওয়ার জন্য, ঘরের মধ্যে বসে থাকার জন্য নয়। দিনের দাওয়াত আপনি আপনার পরিবার পরিজন যারা রয়েছে, আপনার নিকট অস্ত ব্যক্তি যারা রয়েছে, আপনার যারা আত্মীয় স্বজন রয়েছে, ওই আত্মীয় স্বজনদের কাছে সর্বপ্রথম আপনি কোরআনের দাওয়াত দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সর্বপ্রথম তার আপন চাচা বনু হাশিম গোত্রের মানুষদেরকে ডাকলেন। ডাকার পরে একটা ঘরের মধ্যে ৪৫ জন মানুষ এখানে উপস্থিত হলেন। আল্লাহ রাসূল তাদের সাথে সালাম বিনিময় করলেন। সালাম বিনিময় করার পরে আল্লাহ রাসূল বলতেছেন, শোনো, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে তোমাদের জন্য একটা হেদায়েত নাযিল করেছে, তোমরা কি এই কথাটা বিশ্বাস করো? সর্বপ্রথম আবু লাহাব উঠে বলতেছে, মুহাম্মদ তুমি কি আজে বাজে কথা বলো, নাউজুবিল্লাহ বলেন। এই কথা যখন বলল, আল্লাহ রাসূল আর দ্বিতীয়বার তাদের সামনে কোনো কথা বলল না। তারা সেখান থেকে বের হয়ে চলে আসলেন। বের হয়ে আসার পরে আল্লাহ রাসূল তার একদম নিকট আত্মীয় স্বজন যারা রয়েছে, এই আত্মীয় স্বজনদেরকে ডাকলেন। আল্লাহ রাসূল বলতেছেন, ও কুরাইশ বংশের মানুষেরা, ও বনু হাশিম গোত্রের মানুষেরা, তোমরা শোনো, তোমাদেরকে একটা আমি কথা বলতে চাই। এই যে পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন, আমরা যেমনি করে রাতের বেলা ঘুমিয়ে যাই, আবার ঘুম থেকে যখন আমরা সকাল হয়ে যাই, সকালবেলা আমরা উঠে যাই, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মৃত্যু নির্ধারণ করে দিয়েছে। আমরা এই দুনিয়ার জমিনে এসেছি, দুনিয়ার জমিন থেকে আমরা একদিন চলে যাব। ওই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আমাদেরকে জীবিত করবে, একদিন আমাদেরকে জীবিত করবেন। এই কথা দ্বিতীয় সম্মেলনে আল্লাহ রাসূল যখন নিকটতম আত্মীয় স্বজনদেরকে এই কথা বলতেছেন, সর্বপ্রথম আবু লাহাব দাঁড়িয়ে বলতেছে, মুহাম্মদ তাহলে কি সত্যি সত্যি তুমি তোমার বাপদাদার ধর্ম ত্যাগ করে তুমি কি তোমার বানানো ধর্ম আমাদের সামনে উপস্থাপন করতেছো? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব বলতেছে, আবু লাহাব শোনো, তোমাকে স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই। আমি মুহাম্মদকে কতটুকু সাহায্য সহযোগিতা করতে পারবো আমি সেটা বলতে চাই না, কিন্তু আমি এখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, মুহাম্মদ এই পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো ততদিন মুহাম্মদ তার এই সত্য কথাগুলো মানুষের সামনে দেদারসে প্রচার করবে। পড়ি সুবহানাল্লাহ। একমাত্র আপন চাচা আবু তালেব যখন আল্লাহ রাসূলের পাশে দাঁড়ালেন, আল্লাহ রাসূলকে বলতেছেন, ভাতিজা আজকে থেকে তোমাকে স্পষ্ট ভাষায় বলতেছি, তুমি দিনের দাওয়াতগুলো দিয়ে দাও, দিনের দাওয়াত তুমি প্রচার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান তোমার উপরে নাজিল করেছে, এই বিধান প্রত্যেকটা মানুষের কাছে কর্ণকুহরে পৌঁছে দাও। এই পৌঁছে দিতে গিয়ে কেউ যদি তোমাকে বাধা প্রদান করে, আমি আবু তালেব তাদেরকে রুখতে বিন্দু পরিমাণ আমি দ্বিধাবোধ করবো না। সুবহানাল্লাহ বলো। আল্লাহ রাসূলের দিলের মধ্যে সাহসটা বেড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াতগুলো দিচ্ছেন আপন চাচার কাছ থেকে এই সাহস যখন পেয়ে গেল, এই সাহস পাওয়ার পরে তৃতীয় সম্মেলন সাফা পাহাড়ের পাদদেশে আল্লাহ রাসূল দাঁড়িয়ে সমগ্র মানুষদেরকে ডাকলেন। মক্কা নগরীর সমস্ত মানুষেরা সাফা পাহাড়ে চলে গেলেন। সাফা পাহাড়ের পাদদেশে আল্লাহ রাসূল দাঁড়িয়ে তিনি একটা জানাময় বক্তব্য দিচ্ছেন। তিনি বলতেছেন, ও মক্কা নগরীর মানুষেরা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা আমাকে আলামিন উপাধি দিয়েছ, তোমরা আমাকে বিশ্বস্ত মানুষ হিসেবে জানো, বিশ্বস্ত রাসূল হিসেবে জানো, বিশ্বস্ত ব্যক্তি হিসেবে জানো। আজকে তোমাদের সামনে এমন একটা কথা আমি বলতে চাই, এই যে সাফা পাহাড়ের অপর দিক থেকে একদল মানুষ তোমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, তোমরা কি এই কথা বিশ্বাস করো? এই কথা বলার সঙ্গে সঙ্গে উপস্থিত সমস্ত মানুষগুলো বলতেছেন, মুহাম্মদ আজ পর্যন্ত তোমার জীবনে তুমি কখনো মিথ্যা বলো নাই, আজ পর্যন্ত মক্কা নগরীতে সবথেকে বিশ্বস্ত ব্যক্তি হিসেবে তোমাকে জানি,
এই মক্কা নগরীতে সব থেকে আমানতদার ব্যক্তি হিসেবে তোমাকে জানি। ও মুহাম্মদ, আজকে তুমি যে সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে এই যে তুমি কথা বললে, আমাদেরকে আক্রমণ করার জন্য একদল মানুষ আসতেছে, এ কথা আমরা বিশ্বাস করেছি। পড়ি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা আমরা বিশ্বাস করি। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলতেছেন, তাহলে তোমরা শোনো, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে যেই ওহী নাজিল করেছেন, এই পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন, এই পবিত্র কোরআনুল কারীমটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচারের দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি যে শেষ নবী, এই কথা কি তোমরা বিশ্বাস করো? এই কথা বলার সঙ্গে সঙ্গে তার আপন চাচা আবু লাহাব দাঁড়িয়ে বলতেছেন, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার হাত ধ্বংস হয়ে যাক, তুমিও ধ্বংস হয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের তার জবাব দিলেন সূরাতুল লাহাব নাজিল করার মাধ্যমে। তার বন্ধুকে তার চাচা কুটুক্তি করবে, এই কথা কখনো সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরাতুল লাহাবটা নাজিল করে জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে বলুন আল্লাহু আকবার। আবু লাহাব, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার হস্তদয় ধ্বংস হয়ে যাক, তুমি নিজেই ধ্বংস হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কঠিন ভাবে এই কথা বললেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এটার প্রতিবাদ করলেন। তাহলে প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল যেই দিন পবিত্র কোরআনুল কারীমটা নিয়ে মানুষের কাছে দাওয়াত দিচ্ছেন, মক্কা নগরীর কিছু কিছু মানুষ আল্লাহ রাসূলকে পাগল বলতেছেন, গণক বলতেছেন, কবি বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী হে, আপনি কখনো পাগল হতে পারেন না, আপনি কখনো উম্মাদ হতে পারেন না, আপনি কখনো গণক হতে পারেন না। ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আমার নবী যেটা প্রচার করতেছেন, এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো কবির কথা হতে পারে না। এই কিতাবটা নাজিল করেছেন কে? তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছে, এই কিতাবটা আমার নাজিলকৃত বিধান। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার হাবিব যে কিতাব থেকে কথা বলতেছে, এটা আমার রাসূলুল্লাহর বানানো কোনো কথা নয়, আমার রাসূলের তৈরি করা কোনো কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবাব দিচ্ছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। তিনি যদি আমার নামে কোনো কথা নিজের নামে চালিয়ে দিতেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডান হাতটা চিপে ধরতাম, আমার কণ্ঠনালীটাকে কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। আমার নবী সাধারণ কোনো নবী নয়, আমার পয়গম্বর সাধারণ কোনো পয়গম্বর নয়। এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমার হাবিবকে এমন কথা শিক্ষা দেয়নি যে কথা নিজের নামে চালিয়ে দিবেন। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে আমার রাসূল হচ্ছেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলবেন না? প্রমাণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করতে যান, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করতে যান, মক্কার যতগুলো ধনাঢ্যবান ব্যক্তি রয়েছে এই খাদিজাকে বিবাহ করার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছিল। এমনকি খাদিজাকে প্রস্তাব পর্যন্ত দিয়েছে, খাদিজারে আমরা তোমাকে বিবাহ করতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, না, আমি তোমাদেরকে বিবাহ করতে পারবো না। তাহলে তুমি কাকে বিবাহ করবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছেন, আমি এই মক্কা নগরীর শ্রেষ্ঠ যুবক মুহাম্মদকে বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমি এই মক্কা নগরীর শ্রেষ্ঠ যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না?
তদানীন্তন সময় মক্কার ধনাট্যবান ব্যক্তিরা বলতেছেন, খাদিজারে, মুহাম্মদকে তুমি কেন বিবাহ করতে চাও? মুহাম্মাদের তো অর্থ নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, তাহলে মুহাম্মদকে তুমি কেন বিবাহ করতে চাও? এই কথা বলার সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, শোনো রে, তোমরা যারা বলতেছো মুহাম্মাদের অর্থ নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমাদেরকে কিছু প্রশ্ন করতে চাই, প্রশ্নগুলোর জবাব তোমরা দাও। তোমরা বলে তো, এই মক্কা নগরীতে সব থেকে সৌন্দর্যের দিক দিয়ে যদি তোমরা তালিকা করো, তাহলে এই মক্কা নগরীতে সব থেকে সুন্দর যুবকটার নাম কি? উপস্থিত সবাই বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তোমরা বলো, এই মক্কা নগরীতে সব থেকে চরিত্রবান যুবকটার নাম কি? উপস্থিত সবাই বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, তাহলে তোমরা বলো, এই মক্কা নগরীতে সব থেকে বংশ পরম্পরায়, বংশের দিক থেকে, মর্যাদার দিক থেকে তোমরা যদি বিবেচনা করো, তাহলে মক্কা নগরীতে কোন বংশটা সব থেকে মর্যাদাবান? উপস্থিত মানুষেরা বলেছে, কুরাইশ বংশের মানুষেরা সব থেকে মর্যাদাবান, আর ওই কুরাইশ বংশের মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছে, তাহলে তোমার মুহাম্মদকে বিবাহ করতে আমার সমস্যা কোথায়? তোমরা আর একটা প্রশ্ন করেছো, মুহাম্মাদের অর্থ নাই, সম্পদ নাই, মুহাম্মাদের টাকা নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও মক্কার ধনাট্যবান ব্যক্তিরা, সকলেই তোমরা উপস্থিত আছো, আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, এক বাক্যে আমি তোমাদেরকে বলতে চাই, এই মক্কা নগরীতে আমার মুহাম্মাদের অর্থ না থাকতে পারে, সম্পদ না থাকতে পারে, টাকাটা না থাকতে পারে, কিন্তু আমার মুহাম্মাদের বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকতো, আমার মুহাম্মদ মক্কা নগরীতে ধনাট্যবান ব্যক্তিদের মধ্যে সর্বপ্রথম হতেন। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, শোনো রে, আমি আমার স্থাবর অস্থাবর যতগুলো সম্পত্তি রয়েছে, সমস্ত সম্পত্তি আমি আমার মুহাম্মাদের নামে লিখে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার সমস্ত সম্পত্তি আজকে আমি মুহাম্মাদের নামে লিখে দিলাম। প্রিয় ভাইরা, তখন আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে, শোনো, তাহলে তোমরা এবার বলো তো, মক্কা নগরীতে ধনাট্যবান ব্যক্তিদের মধ্যে এবার প্রথম কে? সবাই বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করেছেন। প্রিয় ভাইরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলের চরিত্রের ব্যাপারে বলা হয়েছে, প্রশ্ন করতেছেন সাহাবাজ মাইন্ডা, বলতেছেন যে, আম্মাজান, আমার রাসূলের চরিত্রটা কেমন ছিল? কানা খুলুকুল কোরআন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, কেন তোমরা কি কোরআন পড়তে জানো না? তোমরা কি কোরআনকে কখনো দেখো নাই? সাহাবারা বলতেছেন, আমরা নিঃসন্দেহে কোরআন পড়তে জানি, আমরা কোরআন দেখেছি। তাহলে কানা খুলুকুল কোরআন, নিঃসন্দেহে আমার মুহাম্মদ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তোমরা মনে করবে এই যে জীবন্ত কোরআনটা হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। জীবন্ত কোরআনটা হেঁটে যাচ্ছে। তাহলে আদর্শের দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শ্রেষ্ঠ মানবতার মুক্তির দূত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আসুন সেই রাসূলের আদর্শ গ্রহণ করা দরকার আছে না নাই? আমার ভাইরা, স্পষ্ট ভাষায় কথা বলতে চাই, সেই কথাটা হচ্ছে, এই পৃথিবীর জমিনে আদর্শ নেতা একজনই রয়েছে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের তরিকা অনুযায়ী, রাসূলের সুন্নাত মোতাবেক, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমাদের পারিবারিক জীবন, সমস্ত কিছুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।